হ্যালো এভরিওয়ান, আমি লাভলি শহীদ। আমার কুকিং চ্যানেল নস্টালজিক কুকিং থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। চলে আসলাম আমার আরেকটি নতুন রেসিপি নিয়ে। আমার এই রেসিপিটির নাম হচ্ছে টার্ট। এটি বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার। বানানো খুবই সহজ এবং খুব অল্প কিছু উপকরণের মাধ্যমে কিন্তু এই রেসিপিটি আসলে তৈরি করা যায়। রেসিপিটি তৈরির জন্য চাই আপনার একটু ধৈর্য আর আপনার বাচ্চার প্রতি আপনার ভালোবাসা। তাহলে চলুন দেখে নেওয়া যাক উপকরণগুলো এক নজরে। একটি মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি 180 গ্রামের মতো আনসল্টেড বাটার, এটা রুম টেম্পারেচারে নিয়েছি 150 গ্রামের মতো চিনি। বাটার এবং চিনি খুব ভালো করে মিক্স করে নিতে হবে। বেটার হয় যদি চিনিগুলোকে একটু গ্র্যানুলার করে নেওয়া যায়, অর্থাৎ মিহি করে গ্রাইন্ড করে নেওয়া যায়। দিয়ে দিচ্ছি 3টি ডিমের হলুদ অংশ অর্থাৎ কুসুম, 1 চিমটি লবণ। বাটার, চিনি এবং ময়দা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে 1 কাপ ময়দা। এই ময়দা একটু একটু করে দিতে হবে এবং বাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি এবং খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, এবং যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ বাটার এবং ময়দা মিশে না যায় অতক্ষণ পর্যন্ত মিশাতে হবে। টার্টের ডো খুব বেশি নরম হবে না, খুব শক্ত হবে না। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার ডোটি কেমন তৈরি হয়েছে, ঠিক এরকমই হবে টার্টের ডো। এ পর্যায়ে একটি এয়ারটাইট ব্যাগে খুব সুন্দর করে ডোটুকু নিয়ে নিতে হবে। নিয়ে হাতের তালুর সাহায্যে এরকম চেপে চেপে পুরো ডোটুকুকে ব্যাগের মাঝে নিয়ে আসতে হবে। আমি এরকম 2টি ব্যাগে ভরে নিয়েছি ডোটুকু। এরপর এই ডোটুকুকে ফ্রিজে কমপক্ষে রেখে দিতে হবে 10 থেকে 12 মিনিট পর্যন্ত। 10 থেকে 12 মিনিট পর ফ্রিজ থেকে বের করে 2 থেকে 4 মিনিট বাইরে রেখে দিতে হবে। বাইরে রেখে দেওয়ার পর এরকম হাত দিয়ে ভেঙে ডো হাতের তালুতে এনে নিতে হবে। এনে নিয়ে ছোট ছোট বল বানিয়ে নিতে হবে এবং খুব চেপে চেপে এই কাজটি করতে হবে যেন সম্পূর্ণ ডোর মধ্যে কোনো ক্র্যাক না থাকে। এরপর একটি মাফিন মোল্ডে বলগুলোকে এরকম সুন্দর করে রেখে দিতে হবে। রেখে দিয়ে হাতের বৃদ্ধাঙ্গুলের সাহায্যে চেপে চেপে পুরো মোল্ডের গর্তে সুন্দর করে সাইজ অনুযায়ী বসিয়ে দিতে হবে। তো আমি একটি বসিয়ে দিলাম এবং আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি বাকি কাজটুকু কীভাবে করতে হবে। ঠিক এরকম একটি ছুরির সাহায্যে মোল্ডের যে বাইরে চলে এসেছে ডোটুকু সেটুকু কেটে ফেলে দিতে হবে। টার্টের এই বাড়তি অংশটুকু ফেলে না দিয়ে আরেকটি মোল্ডে কিন্তু এই ডোটুকু ব্যবহার করা যাবে এবং আরও কিছু টার্ট বানিয়ে নেওয়া যাবে। তো আমি 2 ব্যাচের টার্টগুলো বানিয়ে নেব। তো আমার সবগুলো টার্ট তৈরি হয়ে গেল। আমি এখন চলে যাব বেকিংয়ে। ইলেকট্রিক ওভেন আমি ঠিক 10 মিনিট প্রিহিট করে নিয়েছি এবং টার্ট বানানোর নিয়ম হচ্ছে উপরে এবং নিচ থেকে তাপ দিতে হবে। যদিও ইলেকট্রিক ওভেনে উপরে এবং নিচ থেকে তাপ দেওয়ার সমান একটি পয়েন্ট আছে, তো আমি এই কাজটি 2বারে করছি। প্রথমে আমি নিচ থেকে তাপ দিয়ে নিচ্ছি 5 মিনিট এবং পরে আবার 5 মিনিট উপর থেকে তাপ দিয়ে নেব। এই কাজটি আপনাদেরকে ওভেনের কাছে থেকেই করতে হবে। 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 মিনিট বেক করে নিতে হবে, উপর থেকে 5 মিনিট এবং নিচ থেকে 5 মিনিট। তো আমার টার্টগুলো পারফেক্টলি বেকড হয়ে গেছে এবং কালারটাও কিন্তু সুন্দর এসেছে। নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে, অর্থাৎ রুম টেম্পারেচারে এনে নিতে হবে। রুম টেম্পারেচারে এনে নেওয়ার পর আমি চলে যাচ্ছি টার্ট ডেকোরেশনে, যেটা খুবই ইন্টারেস্টিং একটা পার্ট আমার কাছে মনে হয়। আমি এখানে নিয়ে নিয়েছি 4টি কাপের কুকিং চকলেট, 3টি কাপে নিয়ে নিয়েছি সাদা কুকিং চকলেট এবং 1টি কাপে নিয়েছি কালো কুকিং চকলেট, এবং একটি স্টিমারে কাপ 4টিকে বসিয়ে দিচ্ছি এবং যতক্ষণ না পর্যন্ত চকলেট চিপসগুলো গলে যায় অতক্ষণ আমি স্টিম করে নেব। তবে কাপগুলো বসিয়ে দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য ঢেকে দেব। চকলেট চিপসগুলো স্টিমারে 4 থেকে 5 মিনিট রাখার পর এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি অর্গানিক ফুড কালার। এটা অপশনাল, আপনারা ফুড কালার মিশালেও পারেন, না মিশালেও পারেন, শুধু ব্ল্যাক চকলেট দিয়েও করলেও পারেন। তো আমি যেহেতু বাচ্চাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই টার্টগুলো তৈরি করছি, তাই এখানে অর্গানিক ফুড কালার ব্যবহার করেছি এবং ফুড কালার চকলেট চিপসে দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
তো আমি আরও কিছুক্ষণ স্টিমারে রেখে দিচ্ছি চকলেটগুলো সম্পূর্ণ গলে আসার আগ পর্যন্ত। তো আমার চকলেটগুলো সম্পূর্ণ গলে গেছে, এখন আমি স্টিমার থেকে নামিয়ে নিচ্ছি। মেল্টেড চকলেটগুলোকে 2-1 মিনিট রুম টেম্পারেচারে রেখে দিতে হবে এবং এরপর এগুলোকে টার্টের খুলে ভরে নিতে হবে। টার্টের খুলে চকলেট ভরে নেওয়ার পর এই টার্টগুলোকে 30 থেকে 35 মিনিটের জন্য ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রেখে দিতে হবে চকলেট জমে যাওয়ার আগ পর্যন্ত। 30 থেকে 35 মিনিটস পর আমি আমার টার্টগুলোকে ফ্রিজে নর্মাল টেম্পারেচার থেকে বের করে নিলাম এবং আমার চকলেটগুলো কিন্তু পারফেক্টলি বসে গেছে টার্টের খোলে। আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটি টার্ট একটু কেটে দেখাচ্ছি। খুবই ক্রাঞ্চি হয়েছে এবং চকলেটটাও খুব পারফেক্টলি জমে গেছে, খুব বেশি শক্তও হয়নি, খুব বেশি নরমও হয়নি। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেল নস্টালজিক কুকিং সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সাথে থাকা বেল আইকনটি প্রেস করলে আমার রান্নার নতুন নতুন ভিডিও সবার আগে চলে যাবে আপনার মোবাইলে। আজ এই পর্যন্তই। আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আপনার আশেপাশে সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।